এই যুবকেরা কয়েকদিন পরে 1 জানুয়ারি আসছে 31 ডে। ওই রাতকে কেন্দ্র করে তুমি 100 নারীরা তারা গান বাজনা মদ জুয়া গেজা এমনকি ওই রাত্রে হাজারো নয় অনেক নারীর যোদ্ধা প্রসূতিদা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা নারীর কাছে তার আল্লাহ দেওয়া সব থেকে দামি সম্পদ হলো তার সতীদা। ওই সতীদাটাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে, এই দিনে নষ্ট করে দেয়। এ আমার কওমের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, 31 দিন বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম। ওই শরীরে রক্তটা হারাম হবে, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদটাকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়, ওই হারাম খাবারকে তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে কষ্ট দেবে, তাদের ঘরে যারা গালিগালাজ করবে কটূক্তি করবে তাদের জন্য 3টে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই 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 অভাব 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 বাবা। দ্বিতীয় নম্বর হলো তার যেখানেই যাবে সে সম্মান পাবে না, সে বুঝতেই পারবে না এমন কিছু কিছু করে ফেলবে। সে যদি নিজে থেকেই হয়ে যাবে, সে হয়তো চাইবে না এটা ঘটুক কিন্তু তাকে আল্লাহ যদি করে দেবে। 3 নম্বর হলো সব থেকে জঘন্য তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায়, বাপেদের মায়েদের বলে দিয়ে যায়, রক্তের গরমে এমন কোন কাজ করে ফেলবেন না, আল্লাহর অভিশাপে পড়ে যান, ঈমানটা বরবাদ হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে, দুনিয়া আপনাকে অনেক কালচার বলতে পারে, অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, তাদের শিক্ষার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, তাদের মানুষত্ব বলে কিছু নাই। কেননা ইসলামই একমাত্র আমি মনে করি নারীদের মানে যে সম্মান দিয়েছে ওই সম্মানে 1 জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি। এই যুবকেরা একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটকে যায়, সবার মনটা খারাপ হয়ে যায়। নারী হয়েছে নারী হয়েছে নারী হয়েছে। 1500 বছর আগে যখন ইসলাম দেখে মানতো না, এক আল্লাহকে যারা মানতো না, যেমন করে পাথরের উপাসনা করত, তারা নারী জন্ম নিলে জেন্ত জেন্ত মেরে দিত। কিন্তু ইসলাম যখন চলে এলো, আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে, তখন কি জানিয়ে দিল, কারো ঘরে যদি নারী সন্তান হয় এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তির খবর দেয়। এই যুবকেরা যাদের ধারণা ছিল নারী অশুভ, নারী হত্যা করে দিতে হয়, নারীদের সমাজে কোনো মর্যাদা না, নারী তো শুধু ভোগের জিনিস, নারী শুধু কাজ করবে খেদমত করবে, তার কোনো ইজ্জত আবরু না, তার কোনো সম্মান নাই, তার কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমান। পুরুষের জামা হলো নারী, নারীর জামা হলো পুরুষ। দুধের ময়দানে জড়িয়ে আল্লাহ নবীকে ভুলে যেও না গো, নবী পাকের আদেশের বিরোধী করো না গো, নবী পাকের নিষেধ গুলোকে তোমার জীবনে ধরে নিও না গো। কেননা এই দুনিয়া দুদিনের মেহমান তুমি আমি গো, আমার রাসূলের থেকে আপন কেউ নাই। আল্লাহ তোমার আমার জন্য নবী পাককে বড় দয়ালু করে পাঠিয়েছে গো। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবী পাককে তামাম আলমের জন্য দয়া করেছে। আল্লাহ নবীর মধ্যে এত আপন কি আছে দেখো তো দেখি, আল্লাহ নবীর মধ্যে এত আপন কেউ নেই গো। নবী আমার সারাটা জীবন তোমাকে আমাকে জাহান্নাম দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে, কেননা নবী আমার নিজে সচোখে জাহান্নামকে
থেকে এসেছে জাহান্নামটা কত কঠিন, এই জন্য বলে দিয়ে যায় পরিবর্তন হবার চেষ্টা করো। বিশেষ করে আজকের দিনে আমি আমার নূরপুর গ্রামের আম্মা বোনেদের জন্য একটু ওয়াজ করব, কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। মারে, যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে তোমাকে একবার ভাবতে হবে এই কাজে গেলে আমার রাসূলের আদেশ আছে না নিষেধ আছে, আল্লাহ নারাজ হবে না বেজার হবে, আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এটা আমাদেরকে মানতে হবে। যদি না ফলো করো মা, নবী পাকের হাদিসটা শুনে নাও। আল্লাহ নবী মিরাজের রজনীতে যখন জাহান্নাম দেখেছিল, নবী আমার জানিয়ে দিলে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ নবী তাই বলে দিয়েছে, নারীরা তোমরা পর্দা করো, পর্দা করো, কেননা দুনিয়া জমিনে জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সংখ্যা বেশি হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হলো বেপর্দা হওয়ার জন্য ওই নারীগুলো জাহান্নামে হয়ে যাবে। এ যুবকেরা, আমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ওই ইবলিস সর্বসময় চায় আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামী হোক। কেন? আদম নবীর জন্যই তো ইবলিসকে জান্নাতে বেরিয়ে যেতে হয়েছিল। আদমকে সিজদা না করার জন্য আল্লাহ তাকে বার করে দিয়েছিল গো। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে জাহান্নামে ঢুকাবো। এ আমার আম্মারা, ইবলিস ডাইরেক্ট আসবে না। ইবলিস বিভিন্ন লোকের মাথায় বুদ্ধি দিয়ে বিভিন্ন পরিকল্পনার নামে, বিভিন্ন প্রকল্পের নামে, বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন এনজিওর নামে টাকা দিয়ে ধন দৌলত দিয়ে চাকরি দিয়ে তোমাকে আমাকে বেপর্দা বানাতে লেগেছে। মা বোনেরা, জান্নাতটা বড় কঠিন হবে, তাই তওবা করে ফিরে আসো। নিজের ইজ্জত আপনাকে ঢেকে পর্দা করে আমার আল্লাহ যাতে রাজি, ওই রাস্তায় চলতে থাকো। এই যুবকেরা, আমার আম্মা জানেরা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ জাহান্নামটা বড় কঠিন। দুনিয়ায় যে আপনাকে অনেক কিছু বলবে, সে কিন্তু আপনার সঙ্গে জাহান্নামের শাস্তি ভাগ নেবে না। সে আপনাকে কেমন করে রূপ যৌবন দেয় নে, সে আপনাকে সৃষ্টি বানায় নে। বিশেষ করে আমার আম্মাগুলোকে বলে যায়, এই সমাজে আপনার কোলে সন্তান কে দিল? দুনিয়ায় আপনার সন্তান আল্লাহ দিয়েছে। যদি আপনার সন্তান না আল্লাহ দিত, সমাজ আপনাকে অনেক ছোট বড় কথা বলতো, শ্বশুর শাশুড়ি স্বামী আপনাকে অনেক বড় কথা বলতো, কিন্তু আল্লাহ আপনার মাথা হ্যাট করে দেয়নি। আল্লাহ আপনার কুলকে ভরিয়ে দিয়েছে। আমার আম্মা, আল্লাহ দিয়া নিয়ামত দিয়ে আল্লাহকে ভুলে যাবেন না। আর আমার ওই বোনগুলোকে বলবো, যাদেরকে আল্লাহ সুস্থ পা দিয়েছে, সুস্থ হাত দিয়েছে, সুস্থ চেহারা দিয়েছে, সুস্থ চোখ দিয়েছে, আল্লাহ খুদ দেয়নি। আল্লাহ যদি প্যারালাইসিস করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আল্লাহ যদি তোমাকে চোখে কানা করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আজকে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, তা দিয়া জিনিস নিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে লাগাওনি। তোমার জীবনের মাকসাদ একটাই হবে, আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর রাস্তায় চালাবো। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করব। আমি আমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। আমি দুনিয়া জমিনে কোরআন পড়বো এই জবান দিয়ে, এই চোখ দিয়ে কোরআন দেখবো, এই চোখে স্বামীকে দেখবো, এই চোখে মা বাপকে দেখবো, এই চোখে আমার সন্তানকে দেখবো। এইভাবে তুমি চলার চেষ্টা করো। দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে, আয় ঘরের বাইরে চলে আয়, তোকে চাকরি দেবো, আয় ঘরে চলে আয়, তোকে সমাজের লিডার নেত্রী বানিয়ে দেবো, আয় চলে আয় দুনিয়ার বাইরে, তোকে টাকা দেবো, ধন দৌলত দেবো। মা বোনেরা, এই 500, 1000, 2000, 10,000 নিতে গিয়ে এমন একটা দিন বিপদ এসে যাবে, যেটা মায়ানমারে ঘটে গেল আপনার উপরে ঘটবে, যেটা বিভিন্ন জায়গায় ঘটছে আপনার উপরও ঘটবে। কিন্তু ইদিন আপনাকে বাঁচাবার কেউ থাকবে না। কিন্তু আপনি যদি দুনিয়া জমিনে আম্মা জান হযরত হাজেরা থেকে শিক্ষা নিয়ে যান, তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে কখনো বিরোধী করতে পারবে না। আম্মা হাজেরা কে ছিলেন? আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন।
বিবাহের আগে যখন তিনি এমন করে যৌবনে পা দিলেন, যখন নতুন যৌবনে তিনি পা দিয়েছে, এ যুবকেরা ওই দেশের এক রাজা ছিল, যে রাজা কোনো জালিম রাজা ছিল, তার চরিত্র বড় খারাপ ছিল। সে সতীদা নারীগুলো ইজ্জত গুলোকে লুটে 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 বেড়াতো, কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারতো না। তার পাওয়ারের জোরে মানুষ যখনই কথা বলতো তাদেরকে কতল করে দিত, জেলে দিত। এই সময়তে ওই রাজার কাছে এমন সময় একজন মহিলা এসে খবর দিল, এ রাজা মশাই, তোমাকে এমন একটা মেসেজ দেবো, যে মেসেজটা শুনে তুমি অবাক হয়ে যাবে। তুমি জমিনে অনেক নারীর ইজ্জত লুটেছো, অনেক নারী সতীতা নষ্ট করেছো, অনেক নারীর জীবনকে তুমি নষ্ট করে দিয়েছো, কিন্তু তোমাকে আজকে এমন একটা নারীর ঘোষণা দেবো, যে নারীটাকে তার বাপ ছাড়া দুনিয়ার কোন পুরুষ চেয়ে দেখেনি। চেষ্টা করুন আজকে শুনে শুনে গিয়ে আপনি আপনার ঘরে গিয়ে ওয়াজ করতে থাকুন। ওয়াজ শব্দের বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। তুমি যদি তোমার আব্বাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার আম্মাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্ত্রীকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্বামীকে বোনকে বুঝাতে পারো, তোমার বুঝানোতে যদি তোমার আম্মা, তোমার স্ত্রী, তোমার বোন আল্লাহ আল্লাহ নবী রাস্তা ধরে নাই, এই বুঝানোর দরুন তারা যতদিন কাজ করবে তার সওয়াবটা আল্লাহ তোমাকেও দেবে। এই প্রতিটা যুবককে বলবো, ঘরে গিয়ে ওয়াজ শুরু করে দাও গো। এখানে যাওয়া শিখাচ্ছি, ওখানে গিয়ে করো। আম্মাকে বলো, আম্মা, এই মুখমণ্ডল ছাড়া, হাতের গাঁটের বাইরে অংশ ছাড়া, পায়ের গাঁটের বাইরে অংশ ছাড়া, বাকি জায়গাটা ঢিলে ঢালা কাপড় ছাড়া, স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশ করা যাবে না। মা টিভি দেখা যাবে না, মা মোবাইলে গান শোনা যাবে না, মা পরচর্চা করা যাবে না, মা পরনিন্দা করা যাবে না। মা আজকে দুনিয়ায় বন্ধনের নামে যে লোন দিচ্ছে, ডাল ভাত খাবো মা, মা গো দুদিনের দুনিয়ায় পানি দিয়ে নুন দিয়ে খাবো। তোমার বাচ্চা তোমাকে বলবে না যে তুমি সমিতিতে যাও। মা তুমি যদি যাও, তোমার বাচ্চা তোমার হাতে ওই খানা খাবে না। আর তুমি যদি তোমার বাচ্চাকে ভালোবাসো, মা তোমার কাছে অনুরোধ করি, তুমি আল্লাহর জান্নাতে চাও, এটা আমি আশা রাখি। এই তোমার পায়ে ধরি গো মা, এই সামান্য দুদিনের মায়া জালে জড়িয়ে আর তুমি ভুল রাস্তায় যেও না। যা করেছো ফিরে আসো। তুমি আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, কোরআন তুমি তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, বাকি সময় সংসারে রান্না বান্না করো। আব্বার কথাগুলো শোনো। এই যুবকেরা মনে রেখে দিও, তোমার মা তোমার কথা শুনবে কি আমি জানি না, তোমার এই আখিরাতকে মাকে জান্নাত বানাবার চেষ্টা করাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। প্রকৃত প্রেম তো এইটাই, যেমন মা জান্নাতি হোক। তুমি তাহলে প্রকৃত প্রেম করছো, মাকে ভালোবাসছো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মাকে যে ভালোবাসে তার ঠিকানা কোথায়? মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালানা আনহু রাদিন, সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, যে যা করে গিয়ে স্ত্রী গুলোকে বোঝাও, তাকে তোমরা যদি ভালোবেসে বোঝাও, খবরদার ঝগড়া করে নয়, চোখ দেখিয়ে নয়, মানবতা প্রেম সব থেকে ওপরে গো। তাকে প্রেম ভালোবাসায় বোঝাতে লাগো, আমি তোমার স্বামী হই, তুমি ইসলামের মান্যওয়ালা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ নারীরা, যদি তোমাদের ঘরে সিজদা কাউকে করতে বলা হতো আল্লাহ ছাড়া, তাহলে স্বামীদেরকে সিজদা করতে বলা হতো, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই তোমরা খবরদার করা যাবে না, জানিয়ে দিয়েছে। স্বামীদের যখন এতই গুরুত্ব দিয়েছে, স্বামীগুলো তোমার স্ত্রীকে বোঝাও। আর তুমি কেন তুমি বেপরদা হবে? কেন পরের বাড়ি তুমি যাবে? কেন তুমি সিরিয়াল দেখতে যাবে? কেন মোবাইলে তুমি গান শুনতে যাবে? কেন তুমি নামাজ কাজা করবে? কেন তুমি বন্ধন লোন নিতে যাবে? কেন তুমি সমিতি
দিতে যাবে কেন? তুমি দুনিয়ার পরনার পুরুষের কাছে গিয়ে দুনিয়া তুমি কথাবার্তা বলবে? তোমার জন্য তো আমি রয়েছি, তুমি যা বলছো বলো। নিজের রক্তকে পানি করে তোমার স্বপ্নকে আমি পূরণ করব, তোমাকে আমি খুশিতে রাখবো, রানী বানিয়ে রাখবো। এ দুনিয়ার পুরুষেরা, তুমি তোমার স্ত্রীকে এইভাবে না বুঝাও, মনে রেখে দিও তোমার স্ত্রী ভুল রাস্তায় চলার জন্য তোমার স্ত্রী তো ফেঁসে যাবেই যাবে, কিন্তু কিয়ামতের দিনে তোমার স্ত্রীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তোমার স্ত্রী তখন বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আমাকে তো তুমি জাহান্নামে দিচ্ছ, সাথে সাথে আমার স্বামীটাকে তুমি কেন দেবে না? কেন? সে যদি আমায় দুনিয়ায় বাধা দিত, সে যদি আমায় দুনিয়ায় রুখতো, সে যদি আমায় দুনিয়ায় বুঝাতো, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। সে তো আমাকে বলেনি, উপরন্তু আমাকে পার করে দিয়েছিল, যা দোকানে গিয়ে বস, যা কারবার করে নিয়ে আয়, যা বাজারে যা, যা শপিং মল করে নিয়ে আয়, যা এমন করে সমিতিতে যা, যা লোন নিয়ে আয়, যা বিভিন্ন প্রকল্প থেকে টাকা নিয়ে আয়। তাই আমার স্বামী আমাকে বলেছিল, তাই আমি বেরিয়েছিলাম। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও ওর স্বামীকে ওর সাথে জাহান্নামে দিয়ে দাও। আর তুমি যদি বুঝাতে পারো, তোমার স্ত্রী যদি নেকবাক্ত হয়ে যায়, কিয়ামতের দিনে তোমার চরণে যদি ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়, ওই স্ত্রী তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমি যে আজকে জান্নাতি দেখছেন, এটা আমার স্বামীর ওসিলা। স্বামী আমাকে বুঝিয়েছিল, স্বামী আমাকে মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল। ওগো আমার আল্লাহ, আজ তাকে কেন তুমি ধরে নিয়েছো? আমার সাথে তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। কি গো যুবকেরা, আমার ভাইয়েরা যাদের বিবাহ হয়ে গেছে, এগুলো বুঝাবে। আর যারা নতুন এখন বিবাহ করবেন, রূপ দেখুনি, তার বাপের কত টাকা আছে দেখুনি, সে কত সুন্দর রান্না করতে পারে সব দেখুনি। একটা জিনিস দেখো, সে আল্লাহ রসুলকে ভালোবাসে। যদি আল্লাহ রসুলকে ভালোবাসে, তুমি তাকে ঘরে রেখে বাইরে যাবে, কোনো টেনশন নেই। তোমার চোখের আড়ালে সে কখনো তোমার সাথে ধোঁকা দেবে না, কেন তার অন্তরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে। আর তুমি সব দেখছো, এটা দেখছুনি, তোমার চোখের আড়ালে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। মাফ করবে ভুল কথা হলে, কিন্তু এখন তো সব ডবল সিম চলছে মোবাইলে, তাই তো নাকি? আমি আর কিছু বলতে পারছি না। কথাটা শুনতে খারাপ লাগলো, বাস্তব। কারণ আল্লাহ রসুল বলেছে, আখেরি জমানায় একটা আলামত, ঘরে ঘরে জেনা ব্যভিচারী পরকিয়া শুরু হয়ে যাবে। আমার আব্বারা যারা নামাজি মুসল্লি আব্বা হজ করেছে, আপনি খোঁজলেন আপনার মেয়ের সম্বন্ধে, এটা আপনার ডিউটি। আমাকে মাফ করবেন, বাঁচাবার জন্য বলছি না, বাধ্য বলুন। আব্বারা কি বলছেন, ভুল বলছি নাকি? আপনি জানেন না আপনার চোখের আড়ালে আপনার মেয়ে কত বড় পাপ করে বসে আছে, কি কি ঘটনা ঘটিয়ে বসে আছে, আপনি জানেন না। আপনি যদি বলেন আল্লাহ আমি জানিনি, জানিনি কথা নেই, তুমি হচ্ছে অভিভাবক। কেন? কাদের সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, হাতে অত বড় মোবাইল কেন? হয়তো এই কথা শুনে আমার হালকা বয়সের বোনগুলো খেপে যেতে পারে আমার উপরে, যে ভাই এবার আমাদের সব বোনগুলো কেড়ে লেগে বলছে। আল্লাহর কসম বলছি বোন, ঠান্ডা মাথায় চিন্তা করবি, তোকে আমি জান্নাত নিয়ে যাবার জন্য চেষ্টা করছি। আর না হয় আমি বলতো আর একটা করে মোবাইল দিয়ে বেশি করে সব দেখুক, আর পিদিকুড়ি সব ফোনে চাট করুক, আর হই হই করে জাহান্নামে ঢুকে যাবে। বলেন যদি খারাপ লাগে বাদ দেন। কেন? একটা মা হলো সমাজের 100-র মধ্যে 80% সমাজ পরিবর্তন করতে পারে একটা নারী। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একটা ওলি সন্তানের জন্ম দিতে পারে, পৃথিবীর বুকে একটা সভ্য, নম্র, ভদ্র, আদর্শ, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা প্রেমিক একটা সন্তানের জন্ম দিতে পারে, যে সন্তান আগামী দিন লক্ষ লক্ষ অসহায়ের চোখের পানি মুছতে পারে। ওটা একটা মাই পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাওয়ার দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পৃথিবী যারা ইসলামের সবথেকে বড় দুশমন,
তারা দেখে নিয়েছে যে মুসলিম নারীগুলোকে জামুলক করে ওদেরকে বেপর্দা করতে হবে, ওদেরকে জেনার মধ্যে জড়াতে হবে। জেনা অনেক ধরনের হয়, চোখের জেনা হয় না হয় না, কানের জেনা হয় না হয় না, হাতের জেনা হয় না হয় না, মুখের জেনা হয় না হয় না। তা আজ বলুন কোন বাড়িতে আমাদের পরিবারের মেয়েরা বউয়েরা বা বোনেরা এই সকল পাপের সঙ্গে জড়িয়ে নাই? এটা হলো বিদেশি পলিসি, ইসলামের দুশমনদের পলিসি। হ্যাঁ, মোবাইলের প্রয়োজন আছে, কিন্তু ওই মোবাইলকে তুমি তোমার মতো যখন প্রয়োজন সেটাকে ইউজ করো, ওটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ কেন? আমার আজ মনে হচ্ছে খারাপ লাগছে আপনাদের। ঘটনা বলবো, ঘটনা বুঝার চেষ্টা করে। আজ অনেক স্বামী আছে, তার স্ত্রী চুলোর ধারে গেলে একটু রং কালো হয়ে গেলে বকে, তুমি অত জানো যাও, আজানটা হয়ে যায়। কটা পর্যন্ত হবে? কটা পর্যন্ত হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে রাখতে হবে। বাপ ভাই আমার, ইনারা কি আলোচনা করেছেন মসজিদে সেটা আমি জানি না, অনেক জায়গায় মাহফিলে যেসব জায়গায় হয়, ওই আজকের দিনের জন্য মসজিদের সঙ্গে কথা বলে রাখে যে 4টে পর্যন্ত মাহফিল হওয়ার কথা, তারপরে জামাত হবে। ইনারা কি বলেছে জানি না, তবে মাহফিল 4টে পর্যন্ত হবে, তারপরেও 40 মিনিট অফ থাকে আসরে। কথা বুঝে আসছে? আমরা নামাজ পড়বো, মসজিদের সঙ্গে কি বলেছে আমি তো বুঝতে পারছি না। অনেক অনেক জায়গাতে কথা বলে রাখে, এগুলো কথা বলে রাখতে হয়, কারণ আমরাই তো মুসল্লি, আমরাই নামাজি, আমরাই সবকিছু। সবকিছুর আগে এলেম শিক্ষা করা, সবকিছুর আগে কি? এলেম। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাতের আগেও জ্ঞান শিখতে হবে, জ্ঞান, এলেম। আজকের দিনের জন্য যেসব জায়গায় মাহফিল হয়, খাস করে ওই দিনটার জন্য, বা আগে তো যখন রাত্রিরে মাহফিল হতো অনেক সময় ঈশার নামাজকে পিছিয়ে দেওয়া হতো, অনেক জায়গায় হয়, আমাদের দরবারেও যখন জলসা হয় ঈশার নামাজকে খাস ওই দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় বা আগে করে দেওয়া হয়। কথা বুঝে আসছে? আজকে 4টে পর্যন্ত আলোচনা হওয়ার কথা, তারপরে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला। अच्छा তোমার আবেগটা ঠিকই, এজন্য মানুষ শের বলে বা বাঘ বলে। উদ্দেশ্য হচ্ছে যাকে দেখে বা যার পর একে ভয় খায় সবাই। অর্থাৎ এখানে বলতে বুঝাচ্ছে কি, যাকে দেখে জালিম ভয় খায়। কথা তোমার ঠিক, এটা আমি ভাই হিসাবে থাকবো তোমাদের। কথা বুঝে আসছে না? নাই লিডার করে দেওয়া হয়তো সে থাকবে উনি তোমাদের সাথে, আমি ভাই হিসাবে হুজুর হিসাবেই থাকবো। তবে কিন্তু সর্বসময় তোমাদের সাথে আছে, সর্বদিক দিয়ে তোমরা আমার সাথে আছো তো। ধোকা কখনো দিইনি, তোমরা দিচ্ছ না তো। আচ্ছা যদি মনে মনে আমি তোমায় ধোকা দিই, তুমি কি করে বুঝবে বলো? বলবে তো। যদি আমি দিই মনে মনে, তুমি কি করে বুঝবে? বলো আমার বুঝার তো দরকার নেই, আমার মালিক বুঝলেই যথেষ্ট। ঠিক না বেটি? তাহলে উল্টো ঠিক, তোমরা যদি আমাকে মনে মনে ধোকা দাও, আমারও বুঝার দরকার নেই, আমার মালিক তো বোঝে। ঠিক না বেটি? হ্যাঁ, আমরা সবকিছু করি কার জন্য? আজ এই মাহফিলে আবার বলছি, তোমাদেরকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলে তোমরা আমাকে ভালোবাসো কার জন্য? তাহলে আল্লাহর জন্য যেখানে প্রেম হয় সেখানে অর্থ এসে প্রেম কাটতে পারে, ভয় প্রেম কাটতে পারে, জেল প্রেম কাটতে পারে, ঘর বাড়ি টাকা পয়সার লোভ প্রেম কাটতে পারে। কারণ আল্লাহর জন্য যেটা হয় পৃথিবীর কোন শক্তি সেখানে আর কাজে লাগে না। কারণ আল্লাহু সাইয়্যুন কাদির, আল্লাহ একমাত্র শক্তিমান, সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই তো আজ প্রমাণও আপনারা দিচ্ছেন আল্লাহ কারে। যেখানেই যাচ্ছি আল্লাহ কারে সব মাশাআল্লাহ মারহাবা দিবানা হয়ে আছে সব। আমার আল্লাহর পাগল, নবীর পাগল যেন আল্লাহ করে দেয়। বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা আবার আলোচনার দিকে ফিরে যায়। আমার মা বোনেদের উদ্দেশ্য করে বলতে লেগেছি, এ আমার নূরপুর এলাকার আম্মা জানেরা, এ আমার নূরপুর এলাকার বোনেরা এবং দূরে সোশ্যাল মিডিয়ায় যে সকল মা বোন শুনছেন বা পরে শুনবে, সমস্ত আম্মা বোনেদেরকে বলে যায়, দুনিয়ার লোভ লালসায় পড়ে যেও না গো। অনেকে অনেক কিছুই বলবে, আমার স্বামী মোবাইলটা কিনে দিয়েছে, তোর স্বামী তোকে দেয়নি কেন রা? বুঝতে পারছেন না? 12টা বাজাতে এসছে। কি গো সমাজে হয় না? হয় না বলে হুজুর সব জানে। কিছু কিছু জিনিস আছে না, জানতে হয়, না জানলেও অসুবিধা আছে। নাই সেই ট্রিটমেন্টটা করবো কি করে? কি ডাক্তার যদি রোগ না বোঝে তো ওষুধ দেবে কি করে? সব তো সমস্যা আমাদের কাছে যে বসে নাকি গো, তাবিজ কোথায় দেয়? এরম তাবিজ তো লাই নাকি? আস্তে আস্তে জিজ্ঞেস করলে সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। পুরুষ হিসাবে একজনই দেখেছে, তাকে তার বাপ।
আর কেউ দেখে না। কি গো দুনিয়ায় এরম মেয়ে আছে আজকের দিনে? কত পবিত্র নারী ছিলেন, তাই তো আল্লাহ তাকে দিচ্ছে কার সাথে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তার পেট থেকে সন্তান বেরোচ্ছে কে? নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, এমন একটা সন্তানের আশা করো যে সন্তান তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আর ওই আশা করতে গেলে নিজের রেহেমকে, নিজের শরীরকে পবিত্র রাখতে হবে। অনেক ত্যাগ স্বীকার করার ব্যাপার। তবে প্রেম, সবকিছু প্রেম। তুমি যদি আল্লাহকে প্রেম করে নাও, সব সম্ভব তোমার জন্য। এই কঠিন ঠান্ডায় মানুষ উঠে ভোরবেলা উজু করছে না, করে না, কিন্তু অনেকে দেখুন 10টায় উঠে মুখ দিচ্ছে। কেন ভাই? ও সেই উঠে বসে আছে, উজু করছে। প্রেম, প্রেম, অন্য কিছু নয়। ওকে ওর প্রেমের কাছে ঠান্ডা পানিটা হার মেনে গেছে। কেন? আল্লাহকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে অনেকে প্রেমে গরম আগুনে বসেছিল। হযরতে খাব্বাব নাম শুনেন না? গরম আগুন তৈরি করে তাকে বসিয়ে দিয়েছিল, তথাপিও তাকে সরাতে পারেনি। তার কোমরের গোশত পুরো শেষ হয়ে গেছে। কেন? ওর প্রেমটা এত গভীর ছিল, ওর প্রেমের কাছে দুনিয়ার আগুনের পাওয়ার হার মেনেছে, তাই তাকে আল্লাহ থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার এই সব ভাইগুলো আল্লাহ কারে যথেষ্ট ভালোবাসে, দাদা পীরের আওলাদকে, নবীর খানদারকে বা গোলামকে, এদের উপরে অনেক জুলুম হয়েছে, কিন্তু ওই জুলুমটা এদের প্রেমের কাছে হার মেনে যেতে আমার থেকে এখনো সরাতে পারেনি। ঠিক না বেঠিক? এই প্রেমটাকে আরো একটু বাড়াতে হবে। তোমাদেরকে নামাজের দিকে যেতে হবে, রোজার দিকে যেতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, সুন্নতের লেবাস আনতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। আশা করছি বাসো। আরে আস্তে আস্তে তো পরিবর্তন করো, একটা একটা করে ধরো, সব হয়ে যাবে। তাহলে কি হবে? দুনিয়াতেও আমরা যে টার্গেটে আছি একদিন কামিয়াব হব, পরকালেও আমরা আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে দিতে আল্লাহ বলেন, দুনিয়াও ধরতে হবে। কারণ আল্লাহ শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার দুনিয়ায় ভালো দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে বলছে আখিরাতের ভালাই দাও। দুনিয়ার ভালাইয়ের মধ্যে দিয়েই তো আখিরাত পাবে। দুনিয়ার ভালাই কোনটা? সুদ খেলে? দুনিয়ার ভালাই কোথা? পরে গরিবের মাল ঝেড়ে খেলে? দুনিয়ার ভালাই কোথায়? কারো কিছু নামে ঘর বাড়ি এসেছে সেটাকে নিজের নামে করে নিলে? দুনিয়ার ভালাই কোথা? মানুষের নামে মিথ্যা কেস দিয়ে থানায় বসে কিছু টাকা লিয়া, ওইটা কি না? হালাল ইনকাম করুন, যেটুকু আল্লাহ দিয়েছে খেয়ে নিজের স্ত্রী বউ বাচ্চা নিয়ে মা বাপ নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওর আছে ওর আছে ওর আছে দেখে লাভ নেই। আমার আল্লাহ আমায় যেটা দিয়েছে এতে দিয়েছে। কি গো ছেলেরা, আমার ভাইয়েরা পারবে তো? বলো না ইনশাআল্লাহ। চেষ্টা করলে হবে না? ভাইয়েরা, যুবকেরা, আম্মা জান হাজেরা হুজুরের কথাটা একটু বলবো। আমার আম্মা বোনেরা, আম্মা হাজেরা অনেক বড় বড় সময় দিয়ে খেয়াল করে মেন জায়গায় বলি, অনেক খোঁজ খবর নিয়ে বাধা বিঘ্ন অনেক চেষ্টা করার পরে একদিন আম্মা জান ওই বাদশার হাতে ধরা পড়ে গেল। বাদশা বন্দি করে ফেললো, করে নিয়েছে রাজার ঘরে খাস কামরায় আম্মা হাজেরাকে দিয়ে বাইরে থেকে দরজা দিয়েছে। অনেক জঙ্গল টঙ্গল অনেক চেষ্টা করেছে নিজের ইজ্জতকে বাঁচানোর। গভীর আমল করে রাজ দরবারের কাজ মিটিয়ে দিয়ে রাজা যখন ঘরে প্রবেশ করতে লেগেছে, অর্থাৎ আম্মা হাজেরা যে ঘরে বন্দি আছে ওই ঘরে প্রবেশ করতে লেগেছে। কেন? বাদশা বদমাইশ বাদশা, বাদশা চরিত্রহীন বাদশা, বাদশা জালিম বাদশা, বাদশা তার নোংরা খেয়াল মিটাবে বলে আম্মার ঘরে দিয়ে প্রবেশ করতে লেগেছে। বয়স একেবারেই হালকা, সবে যৌবনে পা দিয়েছে, ফুটফুটে কুমারী মা আমার এমন করে যখন দরবারে পা দিয়েছে, যখন ঘরের মধ্যে ঢুকতে যাবে, দরজা যখন ঠেলতে যাবে, আম্মাকে এক নজর দেখেছে। আম্মা সঙ্গে সঙ্গে আসমানি দিয়ে ডাকলে বলেছে, আল্লাহ হাজেরা কখনো নিজের খুশি মনে একটা
আল্লাহ পাকে তোমার বিরুদ্ধে আগাইনে সর্বসময় নিজেকে ঢেকে রেখেছিল, কারণ তুমি খুশি হবে। সর্বসময় নিজেকে পর্দায় রেখেছিল, তুমি খুশি হবে। সর্বসময় বেগানা পুরুষ থেকে দূরে রেখেছিল, তুমি খুশি হবে। তার জন্য জঙ্গলও পালাতে হয়েছে, অনেক কিছু করেছি আল্লাহ, কিন্তু আজকে আমি ফেসে গেছি। এই জালিমের সঙ্গে লড়াই করে আমি মেয়ে ছেলে পারবো না, তাই আপনার গায়ে সাহায্য করি। এই অসহায় সময় আপনি আমার জন্য যথেষ্ট, আমি তো আপনার জন্যই করেছিলাম। আজ আমার পবিত্রতাকে আপনি রক্ষা করবেন, বলাও শেষ হয়ে যায়। আম্মা দেখতে পেলেন আমার আল্লাহ সাইয়ুল কাদির, তিনি কি না পারে ওই রাজার ঘর, মার্বেল মখমল লাগানো দামি ঘর, রাজার ঘর, ওই পাকা জমিনের উপরে দিয়ে আমার আল্লাহ রাজাকে এক হাঁটু পরিমাণ পুঁতে দিল। আরো জোরে বলো এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা, কি শান, কি মর্যাদা, কত বড় রাজা। হাত জড়ো করছে কার কাছে? পুঁতে গেছে, হাত জড়ো করছে কার কাছে? আম্মা জান হাজেরা হুজুরের কাছে, তুমি আমায় মাফ করো, আমি ভুলে গেছি। আল্লাহ ওয়ালাদের মন নরম হয়। আল্লাহ যখন বান্দা তোমার বুঝতে পেরেছে আমি মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও, অটোমেটিক আবার উঠে গেল। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে জায়গাটায় আমরা বসে আছি, সব সমেত আল্লাহর জমিন একটু ঢুকাতে পারে না? পারে না। আমাকে সমেত বাদ দেবে কেন? একসাথেই থাকবো, ওখানে যে জলসা শুরু করতে হবে। আল্লাহর কথা মনে করে বাবা, আমি একদিন ভাবছিলাম বসে বসে, আমার জিন্দগিটা খারাপ নয়, বেশ ভালোই জিন্দগি। কেন ঘুম থেকে উঠি, হয়তো ফজর বেলা উঠলাম, নামাজ পড়লাম, একটু কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ যেটুকু করাই করলাম, তারপর একটু খাওয়া দাওয়া করলাম, ঘরের সংসারের একটুখানি এদিক ওদিক বা ওই সংগঠন বা নলেজ স্ত্রীর কাজ এদিক ওদিক করতে করতে দেখা যাচ্ছে 10টা বেজে গেল, গোসল করে দুপুরের নামাজ পড়ে খেতে খেতে চলে গেলাম জলসায়, যে ওয়াজ করলাম, আল্লাহ রসুলের কথা বললাম, ঘরে গেলাম, লোকজন থাকলে দেখা করলাম, তারপর আবার ঈশার নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, শুয়ে পড়লাম। কথা বুঝাচ্ছেন? এই রুটিনের মধ্যে তো আল্লাহ কারো পাপ প্রাপ্ত হচ্ছে না। জিন্দেগিটা ভালো না খারাপ? ভালো, কিন্তু একটু কষ্ট হয়। তোমরা কেমন কত জায়গায় ঘুরতে যাও, আজ আমারও তো মন যায় এই শীতকালে একটুখানি কাশ্মীরে, কি বলে আরো সব অনেক জায়গায় বরফ পড়ছে, দার্জিলিংয়ে যাওয়ার সময় নেই, সব জলসা, দিনের খেদমত করতে করতেই জিন্দেগি। কথা বলি, তবে বেড়ানো খারাপ না, তোমাদের ভাবে বলছি বেড়ানো খারাপ না, কিন্তু খারাপ সেন্সে বেড়ানো খারাপ। তুমি বেড়াতে যাবে, আল্লাহর কুদরত দেখবে। কথা বুঝে আসছে? আল্লাহর কুদরত দেখতে দেখতে বড় মেয়ের দিকে তাকালে ওটা পাপ না? হ্যাঁ শুনি, এটা পাপ। এই চোখটা কে দিয়েছে? তুমি কেন দেখবে? হ্যাঁ একবার নজরে পড়েছে, মাথা হ্যাট করে দিলে, ওই মেয়েটাও ভাববে ছেলেটা ভালো, আর তুমি ভালো ভালো করে দেখো বলি বিয়ে। এই হাজবেন্ডে বোঝার চেষ্টা করো, বাস্তব না বাস্তব না কি? আর তুমি যদি নিজের এতে থাকো, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় নম্বর কথা, যাদের বিবাহ হয়ে গেছে তাদের তো আরো সাবধান। বিয়ে হয়নি তবুও একটু ফ্যাসিলিটি দিক ওদিক কি হবে না হবে জানি না, বিয়েওয়ালাদের তো আরো সাবধান থাকতে হবে। কি গো এইসব কথা বলছি খারাপ? আরে এটাও তো শরিয়াত রে বাবা, সব শিখাতে হবে তো। নামাজ রোজা হজ জাকাত শিখতে দিলাম, হরদম মাঠের জমিনে পানি দিলেন আর আলগুলো কাটা রয়েছে, ওটা বন্ধ করতে শিখাইনি, সব পানি বেরিয়ে গেছে, বেকার হয়ে যাবে। এটাও তো শিখাতে হবে না? মনে হচ্ছে খারাপ লাগছে, তাহলে আমি একটু বয়স হয়ে যাক তারপরে বলবো। কেন আপনারা ভালোবাসেন আমাকে, আর যে ভালোবাসা দিয়েছেন অবশ্যই আল্লাহ দিয়েছে, আপনারা মাধ্যম। এখন এই ভালোবাসা যদি হট করে কেড়ে নেন কষ্ট লাগবে না? তবে কাঁড়ার মালিককে আল্লাহকে ধরি, আপনাদের ধরি না তো, আমি ঠিক জায়গা ধরি। আল্লাহ ওইগুলোকে জুড়ে রাখো আমার সাথে। ও তুমি যতই চেষ্টা করো ভাইজানা থেকে পালাবো, ঠিক মনে হবে একটু যাই না কেন? সেন্টার আমি বলি কি, যার ইশারায় গাছের পাতা লড়ে, যার ইশারায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে, যার ইশারাতে তোমাকে আমাকেও চলতে হয়, তিনাকে বলি যে আল্লাহ এগুলোকে জুড়ে রাখো। কারণ এইগুলোকে নিয়েই তো আগামী দিন পাওয়ার তৈরি হবে। তোমার কোরআনের উপরে, তোমার মসজিদের উপরে, দ্বীন ইসলামের উপরে যারা আঘাত দেয় তাদেরকে আল্লাহ প্রতিরোধ করার জন্যই তো চেষ্টা করছি। কি
তারপরে আমার ঘরের মেয়েরা পেটের জ্বালায় বাইরে খারাপ রাস্তায় চলে যাচ্ছে, যাতে করে পেটের জ্বালার সমাধানের ব্যবস্থা করা যায়। এইগুলোকে নিয়েই তো হবে। কি আল্লাহ চাইলে সব হবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক গো? গাছ লাগিয়েছো, প্রথমবারে একটা ফল হয়েছে, গাছ কেটে বাদ দেবে নাকি? দাঁড়াও, আস্তে আস্তে বেশি ফল দেবে বলে অপেক্ষা করো, তাই তো নাকি? আল্লাহ করে সব হবে, বলো ইনশাআল্লাহ। বাপেরা ভাইরা, আমি যে কথা বলছিলাম আপনারা বুঝতে পারছেন? তাহলে বেড়াতে যাবো খারাপ না, অসিরো ফিল আরদ, জমিনে ঘুরো, আল্লাহ দেখো। তুমি যাবে সাগরের ধারে, বিশাল বিশাল তুফান, তোমার মনের মধ্যে এই বিশাল পানিটাকে কি লড়াচ্ছে, কার ইশারায় হচ্ছে, তুমি এটা ভাবো। তুমি ওখানে গিয়ে অন্য কিছু করছো, তাহলে ওটা তো খারাপ হবে। কি হ্যাঁ নাবো, কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলে নয়, হাঁটু ঢেকে নাবো। যাও নেবে তুমি পানিতে একটু হুড়ুহুড়ি করো, কিন্তু যতটা চেষ্টা করবে যেখানে পুরুষের সংখ্যা বা পুরুষ আছে সেখানে থাকো। কারণ আজ দুনিয়ায় একদল মহিলা আছে যাদেরকে দেখলেও উজু যায় না। কথা বললেন, মাফ করেন, ফতোয়া দিচ্ছি না, এরকম একটা ঘটনা হয়তো বড় পয়সা হুজুরের জীবনীতে আছে, তাই তো নাকি? জানেন তো, জানেন তো নাকি? হুজুর অজ করেছিলেন, বাবা বেগানা মেয়ের মুখ দেখলে উজু চলে যায়, অজ করে। তার পরের দিনই একটা মেয়ে হুজুরের কাছে হাজির। তারপরে হুজুর তার সাথে কথা বললো, ও দূর থেকে দেখছে, নামাজের সময় হলো, হুজুর উজু করলো না, নামাজ পড়লো না, ব্যাস এসে ধরেছে। বাপরে বাপ, তাহলে ডেঞ্জারাস। এখন শুধু নয়, তখনও ডেঞ্জারাস ছিল। কি তবে এখন আর এক কাঠি বাড়া এসে ধরেছে। তখন তো তবু সামনে এসে ধরতো, এখন তো সামনে সামনে অতটা ধরে নেই। এসে ধরেছে, হুজুর আপনি কালকে ওয়াজ করলেন, বেগানা মেয়ের মুখ দেখলে উজু চলে যায়, আপনি আমাকে দেখলেন, তারপরে উজু করলেন না। হুজুর মুচকে এসে বললেন, যা ঘরে যে বলে একটা শুয়ে শুতে চাইছে। ও ঘরে যে ঢুকেছে, সব দরজা জানলা দিচ্ছে, খটাং খটাং করে আওয়াজ হচ্ছে, আর হচ্ছে। ও তো মাথায় থাকে, কই গো কে আছে বাড়িতে, এটা শুয়ে শুতে চাইছে। দেখছে এটা ছিদ্র দিয়ে একটা কাগজে কাপড় জড়ানো, তাতে সুই সুতো লাগানো আছে, বার করে দিচ্ছে। ও অত মেহেন্দি করে নিয়েছে, ওর মাথায় তো একটা কথা ঢুকছে, হুজুর কাছে সাইজ করে ফেলবো, ধরে ফেলেছি হুজুরের ফতোয়া। কি যে যার খেয়ালে আছে, হুজুরের ভুল কি করে পাওয়া যায়? যেমন আমার ওয়াজে যদি কিছু একটা খুঁত পেয়ে যায়, বাপ রে বাপ, একদল লোক যেন মনে হয় কি নিয়ামত পেয়ে গেল, হই 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 করে ফেলে। তারপরেও দেখলো দিনের শেষে কি তার কথা কেউ গুরুত্বই দেয়নি। কি সেই আল্লাহ কারে আমার ভালোবাসার মানুষের সঙ্গে আল্লাহ আমাকে ঠিক জুড়ে রেখেছে। তাই আল্লাহ শুকরিয়া আদায় করে আমি বলি আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি আমার সঙ্গে জুড়ে থেকে খুশি হন, তাহলে আপনারাও চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যেন একসাথে জান্নাতটা দেয়, বলুন আমিন। কারণ যতজন এক জায়গায় বসেছি, আমরা সবাই যদি জান্নাত হয়ে কত খুশি হব না? ওই যে সব দাঁড়িয়ে আছে, আর আছে গেঞ্জি পরে, প্যান্ট পরে, হ্যাঁ লেবাসে ভুল আছে, কিন্তু ভেতরটা যদি ভালো থাকে, আল্লাহ ঠিক সময় লেবাস খুলে পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি দাঁড়ি হজ করি একদম ফিট চাকাচাক করে দেবে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? কি তবে নিজেকে একটা চেষ্টা করতে হবে যে জলসা মাহফিলে যাবো একটু সেজে গুজে যায়। আর ব্যাপারটা কি জানেন, আবার আমি হয়তো কাজ, অনেক লোক কি হয় মাইকের আওয়াজ হয়তো রাস্তায় শুনতে পেয়েছি, ভাইজানের কলারে হয়তো কোথায় যাচ্ছিল, টাকা দিতে হয়তো টাকা দেয় যাচ্ছিল, টাকা পরে হবে বসে পড়েছে। এইরকম হালে অনেকে থাকে। কি ওই জন্য বেশি কিছু বলি না, তবে চেষ্টা করবে এলাকার ছেলেরা আস্তে আস্তে মাহফিলে পরিবর্তন হওয়া। আল্লাহ সাহেব হিফাজত করো। একসাথে যদি সবাই দেখা হয় তখন মনটা খুশি হবে, আর আমি গেলে তোমরা খুশি হবে না? হবে না? তোমরা বলো ওই তো আমাদের ভাইজান এসে গেছে, আমাদের বাবাজি এসে গেছে। আর আমি যদি বাদ পড়ে যাই, তোমাদের দিলটাই কষ্ট হবে যে হারে সেই মানুষটা কত ওয়াজ করতো আর করতো, বুঝাতো, যার কথা শুনে আমরা পরিবর্তন হলাম, সে কোন কারণে ধরা পড়ে গেল। মনে আঘাত লাগবে না? লাগবে না? আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকে এমন কোন রাস্তায় না চলি, এমন কোন কাজ না করে ফেলি যার জন্য আল্লাহ রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করেন, বলুন আমিন। এবং অনেক আম্মা আছে, বোন আছে আমাকে ভালোবাসে, তাদেরকে আমি চিনি না, কেন দেখাশোনা শরিয়াতে নিষেধ আছে, কথা বুঝাচ্ছে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পরিচয় করে দেবে, এই আব্বাস এ তোকে ছেলের মতো ভালোবাসতো, একে তোকে ভাইয়ের মতো ভালোবাসতো, একসাথে সব জান্নাতে বসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমি গল্প বলছি না, ওয়াজ করছি, এই কোরআন হাদিসের কথাই বলছি। বিশ্বাস হচ্ছে তো নাকি? কি নিয়ামত আল্লাহকে দিয়েছে। আল্লাহ অনেক ভালোবাসে আমাদের ঘরে। আমার ভাইরা, এই বলবো মসজিদ গুলোকে একটু আবাদ করুন। কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, যদি খুব ব্যস্ত থাকেন ওই কারবারের জায়গাতেই নামাজ পড়ে নিন, নামাজের সময় নামাজটা পড়ে নিয়ে আবার কাজ শুরু করুন। কি রোজার মাসে এক মাস রোজা রাখুন,
এক মাস রোজা রাখুন, আর রমজান মাসে যে যা নেশা করেন আস্তে আস্তে ছেড়ে দেবেন, গুটকা পান যে যা করেন আস্তে আস্তে ছেড়ে দেবেন। একেবারে আমি ছাড়তে বলছি না, একটু মাঝে মাঝে পান বা গুটকা নয়, পানটা একটু খেতে পারেন, কারণ ওটা আমিও খাই তো মাঝে মাঝে, ওটাকে ছেড়ে দিতে বলে দিলে আমাকেও ছাড়তে হবে। তুমি যেটা করো না অপরকে সেটা বলো না, ওটা তো আমি করি, তোমার শিখাবো কি করে? ওটা একটু একটু মাঝে মাঝে খাবেন, বেশি খাবেন না। কেন পানের পাতাতে আর চুনেতে উপকার আছে, সুপুরি জর্দাটা ক্ষতি, কিন্তু জর্দাটা না দিলে আবার কষ্ট কষ্ট লাগে, তারপরেও না খাওয়াটা ভালো। কি তো যাই হোক, নূরপুর তো একদম ঘরের জায়গা, ওই জন্য একটুখানি নিজের মনে করে আলোচনা। আমার আব্বারা কি খারাপ লিখছেন? আব্বা কি খারাপ লিখছেন? আমার আব্বারাকে জিজ্ঞেস করছে যে ভেতরে ঢুকে পড়েছি, বেরোতেও পেয়েছি না, কি বলছি বলি, এরা মনে করছেন নাকি? কি করবো আব্বা, আপনার ছেলে আমাদেরই ভাই, আমিও আপনার ছেলে, বুঝাচ্ছি যদি একসাথে হতে পারি, একসাথে জান্নাত যাব ইনশাআল্লাহ। বলুন, চিৎকার দেবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রহমত বড় না গজব বড়, তাহলে আমরা জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তবে জীবনে একটা মাকসাদ রাখবেন, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। গুনাহ হলে মাফ হয়, ইসলামের ক্ষতি হলে মাফ না। আপনার চলনে বলনে কথাতে স্লোগানে এমনটা না হয় ইসলামের ক্ষতি না হয়ে যায়। কথা বুঝে আসছে? এটা মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। আর কথা বাড়াতে পারছি না, কারণ নামাজের ব্যাপার আছে। কথা বুঝে আসছেন না? আম্মা জান খাদিজা হুজুর কি বলে, হাজেরা হুজুরের কথাটা বলবো, নামাজটা পড়তে হবে তো। আব্বারা কি বলছেন ওটা বলবো, কিন্তু নামাজটা পড়তে হবে তো, নামাজের সময় আছে অবশ্য। আচ্ছা হুজুর আম্মা জানের কথাটা বলে দিই। হ্যাঁ, আহা, আল্লাহ পাক সাহায্য করেছেন। ও বললো আমাকে মাফ করে দে বাবা। মা আম্মা হাজেরাকে বলছে, হাজেরা আমায় মাফ করে দাও। আম্মা জান মাফ করে দিলেন, আল্লাহকে জমিন থেকে তুলে দিল, ও আবার বাইরে চলে গেলেন ঘরে। কিন্তু শয়তানের খেয়াল, তো শয়তানের খেয়াল ব্রেনে আবার অসুস্থ এসছে, ও ফিরে আসা তো সহজ নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। শয়তানের খেয়াল আবার দেখেছে এক ঝলক, আম্মাকে সেই সময়ে আম্মা মানে অদ্বিতীয় দেখতে ছিলেন। আল্লাহ পাক এত সুন্দর তিনাকে বানিয়েছিলেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের আমার, তো বদমাইশ আবার গেছে, যখনই গেছে আম্মা আবার হাত তুলেছে, আল্লাহ আপনি আমায় সাহায্য করুন। এক কোমর পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ও আবার বলছে, হাজেরা আমায় মাফ করে দিন। আম্মা আবার মাফ করে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের আদর্শ হলো এটা, যদি কেউ তার কাছে ভুলও করে ফেলে, ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। বাপেরা, অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আগা আমার ভাইরা আমি তোমরা কি কিছুক্ষণ পরে চলে যাবে নাকি দাঁড়া দাঁড়িয়ে আছো তোমরা অতক্ষণ দাঁড়াবে কি করে সেটা ভাবছি তো রোগ হয়ে যাবে তো এই কমিটির ছেলেরা একটু ব্যবস্থা করতে ওইদিকে চটচট দাও চট নেই হাত থেকে কাঁটা কম্বল বার করে বিছো মেহমান এসেছে আর একটু দেখো না চেপে চেপে হয় কি একদম মিছিড়ে ফেলো পুরো কোলে উঠে পড়া দরকার একদিন একটা জন্য সব তো আমরা ভাই ভাই পর তো কেউ নেই এখানে যদিও বা আগে জুটতো এখন আর পর পর জোটে না একেবারে নিখুঁত জোটে এখন সব একটু দেখো না ভাই কেন কমই ভাবছি অজ করতে করতে দরুদ পড়ার পরে ভাবছি 1.5-2 ঘন্টা দাঁড়াবে কি করে কষ্ট হবে তো একটা কথা চিন্তা করে দেখো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রায় সময় প্রতিদিনই কম বেশি দূরে হোক কাছে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক এই টাইমটা কিন্তু হাজার হাজার লাখ লাখ যুবক কিন্তু একসাথে দরুদ শরীফ পড়ছি আমরা সুবহানাল্লাহ বলছি আমরা ওয়াজ শুনছি আমরা ঠিক না বেঠিক শুধু তোমরা করছো তা নয় পিএবিএস এর মাধ্যম দিয়ে বাইরে বাইরে কাতার থেকে দুবাই থেকে সৌদি আরব থেকে তেহরান থেকে জর্ডান থেকে বিভিন্ন জায়গায় বসে আমার দাদা হুজুরের পাগলের ঘরের ছেলেরা নবীর গোলামেরা তারাও কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওখানে বসে বসে দরুদ পড়ে বলুন আলহামদুলিল্লাহ আরো অনেক ছেলেরা তারাও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিল কিন্তু ভালো থেকে ক্ষতি করে ফেলছিল ওরা বোঝে না কোনটা ভালো কোনটা ক্ষতি নিজের কমের কোন কথাটা ছাড়তে হয় কোন কথাটা ছাড়তে নেই এইটুকু বোঝে না একটা মানুষ রানিং এ বলতে বলতে কখনো কখনো কথা স্লিপ হয়ে যায় একটা জিনিস বুঝাতে গিয়ে আর একটা জিনিস হয়ে যায় সেইটাকে দেখা যাচ্ছে বেখেয়ালে রেখে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে বুঝাতে ওরা ওইটুকু বোঝে না ওইটা সব সমেতই চালিয়ে দেয় সমাজে বিভ্রান্তি হচ্ছিল ওই জন্য সবাইকে বন্ধ করে দিয়েছি কথা ঠিক ভুল করেছি নাকি ভাই এটা লাভের থেকে ক্ষতি করে ফেলছে অথচ এই ওসিলায় ওদের একটা কিছু হচ্ছিল আমি ভাবলাম যা করুক কি করবো বলো তো যাক তুমি মোবাইলটাকে রাখো না ভাই ভালো যদি বসো কথা শুনতে হবে আর নাই তুমি নিজেকে চালাক মনে করছো যে ভাই যেন দেখতে পাচ্ছে না আমি দেখতে না পারলেও আমার আল্লাহ দেখতে পাচ্ছ তুমি আমায় ভালোবাসো আর ধোকা দেবে গোপনে গোপনে ওটা তো ভালো লক্ষণ নয় কিন্তু আমি তোমায় ধোকা দিইনি আর আমি যদি ধোকা দিই কে দেখছে আল্লাহ দেখছে ওটাও কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না যে ছেলে গুনে এত ভালোবাসা তুই ধোকা দিচ্ছে এই তুই খুলনার মধ্যে ঢুকে কথা বলছি কেন ওটা কি খুলনা নাকি কি ওটা ও আজকে কিন্তু আমার শরীর খুব খারাপ হয়ে গেছে এই দুটোর সময় খেয়েছি খেয়েই গাড়িতে উঠেছি ভাই এসে পৌঁছেছি জান হাই ফাই করছি ভাই মানে সময় পাচ্ছি না আল্লাহ রসুল আমার রসুল যা বলেছে যে আখিরি জামানায় বছর গুলো মাস হয়ে যাবে মাস গুলো সপ্তাহ হয়ে যাবে সপ্তাহ কোনো দিন হয়ে যাবে দিন গুলো ঘন্টা হয়ে যাবে দেখুন কাজ আমরা গুছিয়ে উঠতে পারছি না দিন চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে এই তো সেদিন এই মাহফিলটা করে গেলাম কত বছরই তোমাদের সেই মাহফিলটা বেড়ে যেটা প্রতি বছর আছে তাহলে এই তো সেদিন যেন মনে হচ্ছে করে গেলাম দেখুন বছর পার হয়ে গেছে তারপরে এখানে আবার আইজুল ভাই নাকি এটা ওরও একটা মাহফিল হয় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
کس کے لیے محفل کونین سجے ہیں، فردوس بھری جس کے وسیلے سے بنی ہے، او ہاشمی او ہاشمی مکی المدنی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی، جورے جورے جات جان نبی جورے جورے بولیں، او میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، اللہ کا فرمان لم نشرح لك صدرا منسوب ہے جس سے ورفعنا لك ذکرا، বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত সম্মান দেখুন, আল্লাহ কোরআনে বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা। اللہ نے فرمایا الم نشرح لك صدرا، منسوب ہے جس ورفعنا لك ذکرا، کیا شان ہے اس کی، کیا شان ہے اس کی جو امی نبی ہے، میرا نبی میرا نبی ہے، او میرا نبی، مزمل مدثر یاسین طہ، کیا کیا نئے القبض مولا نے پکارا، مزمل مدثر یاسین طہ، এগুলো কার নাম? আমার রাসূলের নাম। আল্লাহ ডাকছে নবীকে, নাম ধরে ডাকে না, বিভিন্ন লকাব দিয়ে ডাকছে। কত ভালোবাসে বুঝছেন? সেই নবীকে ভালোবাসবেন না বাসবেন? ভালোবাসা কাকে বলে? তার বিরোধী করা তো, তার কথাকে অমান্য করা তো, তার দুশমনদের সঙ্গে বন্ধু করা তো। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা, نئے نئے کیا کیا نئے القب سے مولا نے پکارا، তোদের কে খেয়াল করতে যাও গন্ডগোল, তোরা কিছু করছিস নাকি? গোপনে গোপনে রেকর্ডিং করছিস নাকি? শুধু বারবার তোদের দেখছি তো মনে মনে হাসি পেয়ে যাচ্ছে, চালাকি করছে মনে হয়। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা, کیا کیا نئے القب سے مولا نے پکارا، کیا شان ہے اس کی، کیا شان ہے اس کی جو امی لگا بھی ہے، او میرا نبی میرا نبی میرا نبی ہے، او میرا نبی، او میرا نبی میرا نبی میرا نبی ہے، اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ، لا الہ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আহা আল্লাহ। অনেকে তোমাদের ঘরে ক্রিটিসাইজ করে, আমাদেরকে তোমাদের ঘরে ক্রিটিসাইজ করে, গুটকা খায়, মাথায় টুপি নেই, আর নেই, প্যান্ট শার্ট পরে আর করে ক্রিটিসাইজ করে। কিন্তু আজ দেখো দুনিয়া, এই ছেলেগুলোই বসে কিন্তু এখানে আল্লাহকে ডাকছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহর প্রিয় রাসূল। অনেকে ক্রিটিসাইজ করে। লেবাসটা দরকার, দাড়ি দরকার, টুপি দরকার, সুন্নতি ইউনিফর্ম দরকার, কিন্তু ঈমান ছাড়া সুন্নতি লেবাসের কোনো দাম নেই। কথা বুঝা যাচ্ছে? আর ঈমান দাড়ি নয়, ঈমান টুপি নয়, ঈমান গোল জামা নয়, ঈমান হলো প্রেম আল্লাহ, আল্লাহ রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা স্বীকার করছি গুটকা খাই, দাড়ি চাচি, মাথায় টুপি দিই, হালকা বয়সে অনেক গুনাহ করি, তা বলে ইসলামের দুশমনদের সাথে দালালি করিনি আমরা, ঠিক না বেঠি? আহা কি দুঃখ এটা! জাস্ট কিছু ছেলে তো কমসে কম এসে বসে দরুদ পড়ছে, কলেমা পড়ছে, এই মুহূর্তে ছেলেগুলোর উপরে আল্লাহ রাজি আছে, নবী বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবেই তো পরিবর্তন হয়। এক সাহাবী রাসূলের দরবারে এসেছে, হুজুর আমি মদ খাই। শোনো, মদ খাই। আল্লাহ নবীকে বললেন, বাবা তুমি খেও না, এটা হারাম জিনিস বাবা। হুজুর আপনি আমায় তওবা করে দেন। তওবা করলো, বেশ মাস খানেক খাই না, আবার খেয়ে ফেলেছে। নবীর দরবারে এসেছে, হুজুর আমি তো খেয়ে ফেলেছি। আল্লাহ নবী তাকে তওবা করালেন এবং যে শাস্তি, বেতের আঘাত, দররা মারলো তাকে, যেটা আল্লাহর আইনে আছে, মারলো। আবার বেশ কয়েক মাস খাই নাই, আবার একদিন খেয়ে ফেলেছে। আবার নবী দরবারে এসেছে, হুজুর আমি আবার খেয়ে ফেলেছি, আমাকে ইসলামের যে শাস্তি আছে সেই শাস্তি দিন আর তওবা করিয়ে দিন। আমি খেতে চাইনি হুজুর, কিন্তু নেশার ঘরে খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল ওকে আবার তওবা পড়ালেন, আবার দররা মারলেন, বেতের আঘাত করলেন, শাস্তি দিলেন, সাহাবাদেরকে বললেন, ওই যে পানিশমেন্ট শাস্তি দিলেন। আবার কিছুদিন পরে আবার একদিন শরাব খেয়ে ফেলেছে, সে নবীকে বলছে। তো নবীর দরবারে এসেছে, তখন নবী ঘরে ছিল। তার আগে সাহাবাদের সামনে এসে বসে, লজ্জা, একটা মানুষ ভুল করলে একটু লজ্জা থাকে না, থাকে না? তো লজ্জা করেছে, সাহাবার বলে, এই তুই মদ খেয়েছিস, আবার নিশ্চয়ই ভুল করেছিস, শরাব পান করেছিস। তো সাহাবার এই দৃশ্য থেকে ওর উপরে লানত করছে, কি তুই ধ্বংস হয়ে যা, আল্লাহর গজব তোর উপরে, তুই বারবার নবীর হাতে হাত দিস, তওবা করিস, আর এরকম তওবাকে ভঙ্গ করিস। স্বাভাবিক ভাই, আল্লাহর রাসূল, আহা নবী আমার শুনতে পেয়ে গেছে, তাড়াতাড়ি এসেছে, এসে বলছে, খবরদার আমার এই সাহাবীকে তোমরা বদদুয়া করো না, আমি রাসূল বলছি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন, একটু খুশি হয়ে বলুন নারে দিবে। আরে ঈমান তো আব্বাস সিদ্দিকী এনেছে, ঈমান তো পীর সাহেব, পীরজাদা, মুজাদ্দিদ, কুতুব, আবদাল সবাই এনেছে, কিন্তু কার ঈমানের সার্টিফাইড রাসূল দিয়েছে বলুন তো? কারোরটা দিয়েছে কি? কিন্তু রাসূল ওই সাহাবীর ঈমানের সার্টিফিকেট দিচ্ছে, যে আমি গওয়া দিচ্ছি এ আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসা, অর্থাৎ ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। শুনছেন? তুমি ভুল করেছো, তাকে বলো, বাবা তুমি নামাজ পড়ছো, মাশাআল্লাহ মারহাবা, মাহফিলে যাচ্ছ, নরের তাকবীর, আল্লাহ আকবার বলছো, ভালো জিনিস, সাথে সাথে আরো পরিবর্তন হও বাবা, এইভাবে বলা দরকার। লাড়াও নি, আওয়াজ হচ্ছে, কথা বুঝে আসছে? কিন্তু তা বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করুন, অবহেলা করুন, টন্টিট কিরি মেরুন। আবার রাসূলের এই ব্যবহারটা দেখে
রাসূলের এই ব্যবহারটা দেখে ওই সাহাবীটা চোখের পানি রাখতে পারলো না, যে আমি একজন আসামি, আমি এক দোষী। সাহাবাদের কাছে রাসূল আমার জন্য সাহাবাগুলোকে বকলো, আর আমি মদ খাবো। ওই যে দিলে একটা আঘাত লাগলো, সেই দিন থেকে আর কোনোদিন তিনি মদকে ছোঁয়নি। জোরে বলুন সুবহান। একটা ছেলে ভুল করেছে, তাকে যদি আমি বলি হ্যাঁ তুই আমার সাথে মিশিস বাবা, তুই ওর সাথে মিশিস বাবা, তুই মাহফিলে আসিস বাবা, তুই মুসলমান, তুই এরকম একটা মসজিদের দায়িত্বে আছিস, মাদ্রাসার দায়িত্বে আছিস, জলসার দায়িত্বে আছিস বাবা, তুই এরকম করিস নি, তোর জন্য আমায় কথা শুনতে হবে। মানুষের মধ্যে একটা চেতনা আরো ফিরবে, ঠিক না বেটি?